আসসালামু আলাইকুম। আইটিউ পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ দেখব কিভাবে একটি লেখা ফরম্যাটিং করা হয়, ফরম্যাটিং বা ফন্ট ফন্ট সাজানো হয়। এইখানে আমরা হোম ইনসার্ট প্রতিটা মেনু ধাপে ধাপে দেখব। হোম ইনসার্ট মেনুগুলা আমরা এইখানে যাই। আজকে আমরা দেখব ফন্ট ফন্ট এই ফন্ট মেনুটার সাব মেনুগুলার কাজ কি। এই ট্যাবের অন্তর্ভুক্ত ফন্টের সাব মেনুগুলার কাজ কি। এখানে ফন্টের মধ্যে প্রথম আছে, এটা হচ্ছে ফন্ট ফন্ট নেম। এটা নাম ফন্ট নেম। যেমন ধরো সাপোজ কোনো লেখা সিলেক্ট করতে হবে। আপনি যেটার উপর কাজ করতেবেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। কোনো লেখা সিলেক্ট করে এভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা শিফট চেপে সিলেক্ট করতে পারেন। আমরা এভাবে সিলেক্ট করলাম। ফন্ট নেম বিভিন্ন ধরনের ফন্ট আছে, টাইমস নিউ রোমান, এরিয়াল ব্ল্যাক। এইখানে দেখেন, ক্লিক করেন, এই যে দেখেন বিভিন্ন ফন্ট। বাংলা ফন্ট, বাংলার জন্য সূচনী এমজে, এরিয়াল। এই যে দেখেন এক একটা লেখা এক এক ধরনের ফন্ট। দেখেন এক একটা লেখা ফন্টটা কি, মানে এক এক লেখার আগেতে এক এক রকম হবে। এই দেখেন এটা এক ধরনের ফন্ট, এটা এক ফন্ট, একটা ফন্ট। স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। আর ধরেন আপনি আপনি যদি আপনার লেখাটা সাজাতে চান আপনার মনের মতো করে, তখন আপনি এক এক ধরনের ফন্ট ইউজ করতে পারেন। যেমন এটা হচ্ছে এক ধরনের ফন্ট। এই দেখেন বিভিন্ন ধরনের ফন্ট। আমরা তাহলে কি ফন্টে লিখবো? ইংরেজিটা লিখবো টাইমস নিউ রোমান্স। ঠিক আছে, টাইমস নিউ রোমান্স ফন্টে লিখবো। আর বাংলাটা লিখবো সূচনী এমজে, সূচনী এমজে। দেখেন বাংলাটা কি লিখবো? সূচনী এমজে, এমজে লিখলাম। এখন তারপর আছে সাইজ। সাইজটা মানে কি, লেখার সাইজ কত বড় ছোট হবে। আমরা লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এইখানে সাইজ বাড়া দেই। এখানে ক্লিক করে সাইজ 18 দিন লেখাটা বড় হবে, 24, 22, আরো আপনার যত ইচ্ছা। আপনি সাপোজ এখানে 150 লিখে দিলেন, দেখেন লেখাটা অনেক বড় হয়ে গেছে। আবার আপনি 16, 15 দিলেন, লেখাটা ছোট হয়েছে। স্ট্যান্ডার্ড মাপটা হইতেছে ইংরেজির ক্ষেত্রে 14, বাংলার ক্ষেত্রে 16 ফন্টে লেখা হয়। তাহলে ইংরেজির ক্ষেত্রে কত? ইংরেজির ক্ষেত্রে 14 আর বাংলার ক্ষেত্রে 16 ফন্ট লেখা হয়। এরপরে আসেন যে এটা লেখা হলো। এখন এই যে এইখানে দেখেন এটা কি, বোল্ড। এখানে কি, এটা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এই যে এই ইন্ট্রোডাকশন, এই লেখাটা দেখেন স্বাভাবিক সকল লেখার মতো দেখা যাইতেছে। এই লেখাটা আমরা একটু মোটা করে দেব, এটা লেখাটা একটু মোটা দেখা যাবে। তাহলে আমরা লেখাটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এই বিতে ক্লিক করি, দেখেন লেখাটা আগের তুলনায় একটু মোটা হয়েছে। আবার এটাকে বলা হয় বোল্ড। বোল্ডটা আমরা তুলে দিতে চাইলে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে বিতে ক্লিক করব, দেখেন বোল্ড উঠে গেছে। বোল্ড উঠে গেছে। এখানে সিলেক্ট করে আমরা যদি বিতে ক্লিক করি, লেখাটা বোল্ড হয়েছে। তারপরে যে এই আই, বাঁকা অংশে যে আইটা, এটাকে বলা হয় ইটালিক। ইটালিক সাধারণত লেখাটা একটু বাঁকা হয়। এখানে আমরা ইটালিতে ক্লিক করে দেখেন লেখাটা একটু বেঁকে গেছে। আমরা বোল্ডে তুললে দিই, শুধু বাঁকাই হোক, দেখেন একটু বাঁকা। কিন্তু বোল্ড আর ইটালি দুইটা যখন থাকবে, তখন কি লেখাটা মোটা হবে এবং বাঁকা হবে, মোটা হবে, বাঁকা হবে। তারপর দেখেন এই লেখাটা যদি আমরা বোল্ড তুলে দিলাম, ইটালিক তুলে দিলাম, দেখেন এখন লেখাটা কি অবস্থা। লেখাটা একটু নর্মালে আছে। আমরা আবার সিলেক্ট করি, এটা হচ্ছে আন্ডারলাইন। আমরা লেখাটা অনেক সময় লেখার নিচে দাগ দেই বা আন্ডারলাইন, যেটা বলে আন্ডারলাইন দেই, তাহলে এটা আমরা আন্ডারলাইন দিলাম। দেখেন লেখাটার নিচে আন্ডারলাইন হয়েছে, লেখাটার নিচে আমাদের আন্ডারলাইন হয়েছে। আমরা যদি লেখাটা বোল্ড করতে চাই তাহলে কিভাবে করব? বোল্ড বিতে চাপ দিব। এখন ধরেন আমরা বোল্ড তুলে দিলাম, বোল্ড তুলে দিলাম, আন্ডারলাইন তুলে দিলাম, দেখেন লেখাটা একবার নরমাল। এই যে দেখেন এখানে আছে ক্রস স্টিক থ্রো, মানে এই স্টিক থ্রোতে যখন ক্লিক করব তখন লেখাটার মাঝখান দিয়ে কি হবে? দাগ হবে। এই যে দেখেন লেখাটা মাঝখান দিয়ে কেটে গেছে, লেখাটা মাঝখান দিয়ে কেটে গেছে। আমরা স্টিক থ্রোটা তুলে দিলাম। এখন আসেন আমরা এই লেখাটা একটা রং দিব। এই লেখাটা রং দেওয়ার জন্য আমরা প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে, এটা মাস্ট হবে। আপনি যদি কোনো কিছু সিলেক্ট না করেন তাহলে ওটা কাজ করতে পারবেন না। এইখানে দেখেন এটা কি আছে, ফন্ট কালার। আপনি এখানে আসেন, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখবেন বিভিন্ন ধরনের ফন্ট কালার আছে। আমরা কোন ফন্ট কালারটা দেব ওটা নির্ভর করবো। সাপোজ আমি এটা দিলাম, ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই, চোখে ভাসছে না।
বোল্ড করে দিই। দেখেন লেখাটা কালার হয়েছে, ফন্টের কালারটা কালার হয়েছে। তাহলে এটা কি ফন্ট কালার। ফন্ট কালারটা কিভাবে দিলাম, লেখাটা সিলেক্ট করে আমরা কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এই যে এই অংশটা কি টেক্সট হাইড কালার, মানে লেখার নিচে যে অংশটা সেই অংশটা কি কালার হবে। এই যে দেখেন এই লেখার নিচে কি হয়েছে, হলুদ হয়েছে। আমরা অন্য কালার দিতে পারি, আমরা অন্য কালার দিই, সরি তাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা লেখার নিচে অন্য কালার দিই, অন্য কালার হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি যে এইখানে দেখেন একটা অপশন আছে চেঞ্জ কেস। এটা কি, আমরা আপার কেস, এই যে দেখেন এখানে সিলেক্ট করে একবার ক্লিক করি সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসটা কি প্রথম অক্ষরটা বড় হাতের হবে। সেন্টেন্স কেসটা কি প্রথম অক্ষরটা বড় হাতের হবে। লোয়ার কেস মানে সব অক্ষরগুলা আমাদের ছোট হাতের অক্ষরে হবে। লোয়ার কেসটা কি সবগুলা ছোট হাতের অক্ষরে হবে। তারপরে এখানে আসেন, এখানে কি আপার কেস। আপার কেসটা কি সবগুলো অক্ষর আমাদের বড় হাতের অক্ষরে আসবে, সব অক্ষরগুলা বড় হাতের অক্ষরে আসবে। তারপরে আসেন যে এটা হচ্ছে কি এই কেসটা, এইটা কোনো প্রয়োজন নাই, সাধারণত তিনটার প্রয়োজন, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ঠিক আছে। তারপরে দেখেন এইখানে একটা আছে, এইখানে কি সাব স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। আমরা যে বিভিন্ন ধরনের গাণিতিক সূত্র লিখি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এবং বিভিন্ন ধরনের সূত্র লিখি, এটার জন্য এইটা প্রয়োজন। যেমন আমরা সাপোজ দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, কিন্তু এ স্কোয়ার এই অংশগুলো কি উপরে থাকে, মানে এগুলা হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি উপরে থাকে। এটার জন্য দেখেন এই যে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টে ক্লিক করেন, দেখেন উপরে হয়ে গেছে। আবার এটা কি সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্টে ক্লিক করলে লেখাটা উপরে হয়ে যায়। আবার দেখেন এটা আমাদের কি উপরে হয়ে যায়। আমরা তো উপরে পাওয়ারের মান দেওয়া শিখলাম, কিন্তু আমাদের তো বিভিন্ন ধরনের সূত্র আছে, যেমন পানির সংকেত আছে, এটা কি পাওয়ারটা নিচে আসে, যেমন H2 সরি H2O, এই পানির সংকেতটা কি নিচে আসে। এখানে নিচে আসার জন্য আগে প্রথমে আমাদের লেখাটা সিলেক্ট করতে হবে, নাহলে হবে না। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লেখাটা এভাবে সিলেক্ট করতে পারি, অথবা শিফট চাপ দিয়ে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এখানে এটা কি সাবস্ক্রিপ্ট, দেখেন আমাদের হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম কিভাবে সূত্র দেওয়া হয়। আজ আমরা কি কি দেখলাম, কিভাবে একটা লেখার ফন্ট পরিবর্তন করতে হয়, ফন্ট সাইজ পরিবর্তন করতে হয়, লেখা বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয়, এবং লেখার মাঝখান দিয়ে দাগ দেওয়া যায়, এবং কিভাবে লেখা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লেখা যায়, কিভাবে একটা লেখা কালার দেওয়া যায় এবং লেখার নিচে কালার দেওয়া যায়। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট ক্লাসে আপনাদের সাথে